আপনারা দেখছেন বৈদিক কথা, আর আমি জ্যোতিষী ডক্টর শুভঙ্কর আচার্য। আজকে অনুষ্ঠানের যে মূল বিষয়, সেই মূল বিষয় হলো বৃষ রাশি কেন্দ্রিক। আপনারা জানেন আমাদের অনুষ্ঠানগুলো মূলত রাশিভিত্তিক অনুষ্ঠান হয়। বিভিন্ন রাশিকে নিয়ে বিভিন্ন আপডেট থাকে। আগামী দিনগুলো, আগামী সময়গুলো কিভাবে চলতে পারে, ভালো দিক মন্দ দিক বিচার করে আপনাদেরকে গাইড করা, আগামী দিনগুলোতে কিভাবে আপনি বিভিন্ন বিপদ থেকে বাঁচবেন বা কিভাবে আপনি আপনার জীবনটাকে আরও স্মুথলি সাকসেসের দিকে এগিয়ে নিয়ে যাবেন। এই ধরনের যে ভিডিও, এই ভিডিওগুলো কিন্তু আমাদের চ্যানেলের বৈশিষ্ট্য। আজকে যে আলোচনাটা করব, সেই আলোচনাটা বৃষ রাশিকে নিয়ে। মোটামুটিভাবে বলা যেতে পারে, আমি যখন রেকর্ডিং করছি তখন মোটামুটি 15 ডেজ মতো সময় বাকি পড়ে রয়েছে। এই বাকি সময়টা আপনার কেমন যাবে? কেন বৃষ রাশি? বৃষ রাশির কথা বলছি তার কারণ বৃষর জাতকরা কিন্তু এই মাসের শুরু থেকে অনেক ঝড় ঝঞ্ঝা ফেস করে এসছেন। যারা বৃষ রাশির জাতক বহুদিন একটা সুন্দর সময় অতিবাহিত করার পরে এই মাসে কিন্তু হঠাৎ করে একটা ধাক্কা এসছে। বেশিরভাগ ক্ষেত্রে যদি ব্যক্তিগত হরস্কোপে কোনো রেকটিফিকেশন না থাকে, বেশিরভাগ ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষতি, সম্পদহানি এবং পৈতৃক সম্পত্তি যদি থাকে সেটা নিয়ে গোলযোগ এবং সেটা হারানোর মতো পরিস্থিতি হয়েছে। কিছু অসাধু ব্যক্তির চক্রান্তে পড়ে আপনাকে বিপদে পড়তে হয়েছে, অথবা কোনো অসাধু ব্যক্তির চক্রান্তে আপনাকে প্রতারণার শিকার হতে হয়েছে। এই ধরনের ঘটনাগুলো খুব নর্মাল। এগুলো মাসের শুরু থেকে কিন্তু আপনারা উপলব্ধি করবেন। পুরো মাস কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে। হঠাৎ করে কারোর উপর বিশ্বাস করা, হঠাৎ করে কোনো নতুন পরিচিত বা কোনো স্বল্প পরিচিত ব্যক্তি, সেই ব্যক্তির সঙ্গে লেনদেনে বা ব্যবসায়িক কোনো লেনদেনে বা অর্থনৈতিক কোনো লেনদেন, ফিনান্সিয়াল ট্রানজাকশানে ইনভলভ হওয়াটা কিন্তু আপনার জন্য অত্যাধিক রিস্কি হতে পারে। এই সময়টা মোটেও আপনার জন্য ভালো নয় নতুন কিছু শুরু করার জন্য বা নতুন কোনো বিষয়কে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য। আজকে ভিডিওটি করার মূল উদ্দেশ্য আপনাদেরকে সচেতন করা, আমার যারা সাবস্ক্রাইবার রয়েছেন তাদেরকে সচেতন করা। কারণ আমি এটাই করে থাকি। যারা আমাদের বন্ধুরা রয়েছেন, যারা নিয়মিত আমাদের সঙ্গে যুক্ত থাকেন, তাদেরকে অবশ্যই অনুরোধ করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিজের ভবিষ্যৎ বা আগামী দিনটাকে আরও সুন্দর করে তোলার জন্য, যাতে টাইম টু টাইম আপনি আপডেটগুলো পেতে থাকেন এবং সেই আপডেটের ফলে আপনি বড় ক্ষতির সম্মুখীন হওয়া থেকে বাঁচতে পারেন। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলে আসি বৃষ রাশির পরবর্তী আপডেটগুলো নিয়ে। অনেক সময় থেকে আপনি প্ল্যানিং করছেন, এটা করব ওটা করব, অনেক রকম প্ল্যানিং প্রোগ্রাম সাজিয়ে রেখেছেন। নতুন কোনো ভেঞ্চার আপনি শুরু করবেন, একটু ওয়েট করে যান। হঠাৎ করে ইনভেস্ট করতে যাবেন না। অন্তত 1 থেকে 1.5 মাসের সময়কাল একটু হাতে নিন। একটু সময়টাকে পরিবর্তন হতে সুযোগ দিন। সময় একটু পরিবর্তন হয়ে গেলে আপনি আবার শুরু করুন, কোনো অসুবিধা নেই। আপনার ব্যক্তিগত হরস্কোপ যদি আরও কোনো ভালো অ্যাস্ট্রোলজার দিয়ে আপনি কনসাল্ট করিয়ে নিয়ে শুরু করতে পারেন, সেটা অনেক বুদ্ধিমানের কাজ হবে। কিন্তু এই মুহূর্তে আপনার জন্য উপযুক্ত সময় নয়। যদিও মাসের মধ্যবর্তী সময় থেকে একটু একটু করে ইমপ্রুভমেন্ট হবে। ফিনান্সিয়াল ক্ষেত্রটা হয়তো একটু সামান্য সাপোর্টিভ হয়ে গেল, একটু ইমপ্রুভমেন্ট হয়ে গেল, কিন্তু আপনার হেলথ ডিটোরিয়েট করবে, হেলথের জায়গাটা অনেক ভোগাবে এবং শত্রু আপনাকে চারিদিক থেকে ঘিরে ধরবে। এমনিতেই আপনার মাসের শুরু থেকে শত্রুতার একটা প্রবল জায়গা তৈরি হয়েছে। সেই রিলেটিভ বলুন, প্রতিবেশী বলুন আর বন্ধু বান্ধবের বলুন, ছোট ছোট রিজনে আপনার শত্রুতা হচ্ছে। ছোট ছোট কারণে আপনাকে লোকেরা ফাঁসাতে ফেলার চেষ্টা করছে, বিপদে ফেলার চেষ্টা করছে, আপনাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই চেষ্টাগুলোকে যদি আপনাকে বিফল করতে হয়, আপনাকে প্রপার প্ল্যানিং করতে হবে, ঐশ্বরিক আশীর্বাদ বা আধ্যাত্মিক পথ অবলম্বন করতে হবে। আজকে আমি আপনাদেরকে বলে দেব বেশ কিছু বিষয়, যে বিষয়গুলো আপনাদেরকে অ্যাভয়েড করে চলতে হবে। তাহলে আপনি কিন্তু ভালো থাকবেন আগামী 15 দিন। এই সময়ে আপনাকে বাঁচতে হলে বা ভালো থাকতে হলে, বিপদ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হলে যতটা সম্ভব কম কথা বলতে হবে, যতটা সম্ভব কম মানুষের সঙ্গে ইন্টারাকশানে যেতে হবে, যত কম হাইপার হওয়া যায় সেটা চেষ্টা করতে হবে।
অনেক বেশি উচ্ছ্বসিত না হওয়া, আবার অনেক বেশি ভেঙে না পড়া। অর্থাৎ আপনি ছোটোখাটো সাকসেস পেয়েই লাফালাফি শুরু করলেন, সেটা করবেন না। যেমন তার সঙ্গে সঙ্গে কোনো একটা অঘটন ঘটেছে বা দুর্ঘটনা ঘটা নিয়ে আপনি অনেক বেশি বিমর্ষ হয়ে গেলেন, অনেক বেশি শোকার্ত হয়ে গেলেন বা ভেঙে পড়লেন, সেটাও করা উচিত হবে না। সময় কোনোদিনও থেমে থাকে না। আজকে আছে, কালকে পরিবর্তন হবে। আজকে খারাপ সময় এসছে, একটু ধৈর্য ধরতে হবে, আপনার জায়গাটা কিন্তু ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। আমি বলছি বন্ধুরা, ভরসা রাখুন। আজকে একটা ক্রিয়া আপনাদেরকে দিচ্ছি, এই ক্রিয়াটা করতে থাকুন আগামী 15 দিন। কামিং 15 ডেজে আপনারা যদি এই ক্রিয়াটা সঠিকভাবে করতে পারেন, তাহলে আপনার এই দুঃসময়টা কিছুটা হলেও আপনার ফেভারে আসবে, কিছুটা হলেও অনেক ভালো কাটবে। প্রতিদিন রাত্রে উত্তর দিকে মুখ করে বসবেন। পদ্মাসনে যদি বসতে পারেন, মেডিটেশন করার মতো যে মুদ্রা, সেইভাবে আপনি বসে মনে মনে প্রথমে 50 থেকে 1 মানে উল্টো দিক দিয়ে কাউন্ট করবেন। এটা করবেন 10 মিনিট। এটা করার পরে ওম নমঃ শিবায়, শিব পঞ্চাক্ষরী মন্ত্র, এই মন্ত্রটা 108 বার জপ করবেন। 108 বার জপ করে আর জপে বসার আগে একটা পাথরের বাটিতে বা কোনো ধাতব পাত্রে, বিশেষ করে কাঁচা বা কোনো কারণে তামার যে পাত্রগুলো হয়, সেই পাত্রে একটু গঙ্গা জল আর একটা বেলপাতা যদি ডুবিয়ে রাখতে পারেন, এটা করে রাখুন। করে জপটা শুরু করুন। ওম নমঃ শিবায় এই জপটা করার পরে ওই বেলপাতা গঙ্গা জল নিয়ে সমস্ত বাড়িতে ছিটিয়ে দিন এবং বেলপাতাটিকে একটা সাদা সুতোতে গেঁথে নিন, মালা গাঁথার মতো করে। এই রকম করে 21 দিন পর পর আপনি করতে থাকুন। 21 দিন করবেন, 21টা বেলপাতা ওইভাবে মালা গাঁথবেন। বেলপাতা পূর্ণ হয়ে গেলে 21 দিনের দিন, শ্রাবণ মাস চলছে, কোনো সোমবার দেখে শিবজিকে গিয়ে ওই মালাটা পরিয়ে দিয়ে আসবেন এবং দুধ, কালো তিল, আখের রস, এই 3টে জিনিস দিয়ে রুদ্রাভিষেক করে আসবেন। মন্ত্র জানা না থাকলে ওম নমঃ শিবায় সাধারণভাবে আপনি জপ করে সেটা করে আসুন। এই ক্রিয়াটা যদি করতে পারেন, আপনি 21টা দিন যদি ইনভেস্ট করতে পারেন, এই মাসের যত ঘাটতি, যত বিপদ, সমস্ত কিছু কেটে যাবে। আপনি দেখবেন আপনার জীবনে যে থেমে যাওয়া গতি, সেই গতি কিন্তু সম্পূর্ণ উল্টো একটা পথ অবলম্বন করেছে বা আপনাকে হয়তো আপনার বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছে। এরকম অনেক অনেক ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আগামী দিনে এইরকম ইনফরমেটিভ ভিডিও আপনার জীবনে আসতে পারে। ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো এপিসোডে। ভালো থাকবেন। জয় মা তারা।